100%-এর মধ্যে 99% মানুষ নাচ গান ছাড়া থাকতে পারে না। অনেক মানুষ আছে যারা রাতে গান বাজনা নাচ না শুনলে তাদের রাত্রে ঘুম আসে না। আবার এমনও মানুষ রয়েছে যারা গান বাজনা নাচ না শুনলে তাদের কামে মন বসে না। আশ্চর্য আশ্চর্য একটি রোগ। মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র না শুনলে তার ভালো লাগে না, তার ভালো লাগে না। আল্লাহর কালাম থেকে আল্লাহর গ্রন্থ তাকে ভালো লাগে না, তার গান বাজনা বাদ্যযন্ত্র তার ভালো লাগে। সম্মানিত উপস্থিতি, অবাক হয়ে যায় যখন মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া থাকতে পারে না। একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, তোমার বিবাহর বাড়িতে কেন গান বাজনা বাদ্যযন্ত্র কেন চললো, কি জন্য চললো? সেই ব্যক্তি বলল যে জামিরুল ইসলাম, বিয়ে করব একবার, সেই জন্য কি গান বাজনা হই আল্লাহ ধেই ধামাক্কা শুনতে পারি না? বারবার তো বিয়ে করব না, একবারই তো গান বাজনা বাদ্যযন্ত্র বিয়ে করবো আর গান বাজনাটা শুনবো। আমি বললাম যে তুমি তো মুসলিম। হ্যাঁ মুসলিম। তুমি যে বিয়ে করছো, তুমি কবুল বলে একটি মেয়েকে বিয়ে করছো, এই কবুলটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন বলে কবুল বলছেন। আর যে গান বাজনা বাদ্যযন্ত্র যে চালাচ্ছেন, গান বাজনা হই আল্লাহ ধাই ধামাক্কা যে করছেন, এইগুলো তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তাহলে এগুলো কেন করছেন? আপনি একটি জীবনে সুখী হওয়ার জন্য বিয়ে করছেন, আর আপনি গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে যদি জড়িত থাকেন, তাহলে আল্লাহ তাআলা কি করে আপনাকে সুখ দান করতে পারেন? কি করে আপনার সংসার সুখী হতে পারে? আপনি চাইছেন আল্লাহ যেন আমার সংসারকে সুখী করেন, আল্লাহকে নারাজ করে যদি আপনি সুখ খুঁজেন, তাহলে এটা বোকামো হবে। ভাই, আপনাকে বলতে যাচ্ছি, আপনি মুসলিম ঘরের সন্তান, আর আপনার বিবাহ বাড়িতে আপনার বিয়ে ডিজে বাজবে, গান বাজনা চলবে, এটা কি করে হতে পারে? আপনি নিজেকে শিক্ষিত বলে দাবি করো, বোকামোর মতো পরিচয় দেন, আপনাকে কি করে শিক্ষিত বলা যায়? আপনাকে কি করে শিক্ষিত বলা যায়? আপনি যদি শিক্ষিত হন, তাহলে আপনার বাড়িতে গান বাজনা বাদ্যযন্ত্র চলবে কেন? আপনার বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাদ্যযন্ত্র চলবে কেন? আপনি কি করে শিক্ষিত বলে দাবি করতে পারেন? আমি বলবো তুমি অশিক্ষিত, আপনি অশিক্ষিত, আপনি অশিক্ষিত, আপনি অশিক্ষিত। আপনার জ্ঞান বুদ্ধি নাই, সেই জন্যই বিবাহের অনুষ্ঠানে যে কোনো ঘাটে যে কোনো স্থানে গান বাজনা বাদ্যযন্ত্র শুনছেন এবং দেখছেন। অশিক্ষিত যারা, তারা গান বাজনা বাদ্যযন্ত্রের সাথে জড়িত থাকবে। বিবাহের মতো একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানও মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র ছাড়া তাদের বিবাহ করতে ভালো লাগে না। গান বাজনা না চললে মানুষ টোটো চালাতে পারে না। যদি কোনো টোটোতে গান বাজনা চলে, তাহলে সেই টোটোতে যাত্রী মানুষ আমরা উঠে থাকি। টোটোতে গান বাজনা বাদ্যযন্ত্র না চললে আমরা সেই টোটোতে উঠি না। আশ্চর্য একটি রোগ। গান বাজনা মানুষকে হাতের মুঠোই করেছেন, গান বাজনা মানুষকে কাবু করেছেন, গান বাজনা মানুষকে পাগলে পরিণত করছেন। গান বাজনা ছাড়া একজন যুবক চলতে পারে না। গান বাজনা ছাড়া যুবক রাত অতিবাহিত করতে পারে না। গান বাজনা ছাড়া যুবক টোটোতে উঠতে পারে না। গান বাজনা ছাড়া যুবক বিবাহের অনুষ্ঠান করতে পারে না। আশ্চর্য একটি রোগ। তোমার যে বিদ্যা বুদ্ধি থাকে, যদি তোমার মধ্যে জ্ঞান থাকে, যদি তুমি নিজেকে মুসলিম বলে থাকো, তোমার জন্য চিরদিনের জন্য গান বাজনা বাদ্যযন্ত্র হারাম। আপনি বলবেন প্রমাণ কোথায়? প্রমাণ হচ্ছে সহিহ বুখারী হাদিস। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাল আল্লাহু তাআলা, এবং আল্লাহ তাআলা বলেন, হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাহ। এই হাদিসের মধ্যে আল্লাহ এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি জিনিসকে হারাম করেছেন। তার মধ্যে একটি হচ্ছে হারামাল খামরা, নিষেধা দ্রব্য। পৃথিবীর বুকে যত নিশা রয়েছে, বিড়ি সিগারেট তামাক, যত নিশা রয়েছে, সব নিশা হারাম। এগুলো যদি তুমি মুসলিম হয়ে থাকো, তোমার জন্য হারাম চিরদিনের জন্য। 2, ওয়াল মাইসির। যারা মুসলিম, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস স্থাপন করেন, যারা কিয়ামতকে বিশ্বাস রাখেন, তাদের জন্য জুয়া খেলা চিরকালের জন্য হারাম।
এই যুবক তোমাকেই বলছি, তোমার জন্য জুয়া খেলা চিরকালের জন্য হারাম। 3, ওয়াল কুবা, গান বাজনা বাদ্যযন্ত্র নাচ গান চিরকালের জন্য হারাম। আর তুমি সেই গান বাজনা বাদ্যযন্ত্র তোমার বিবাহর অনুষ্ঠানে রাতে গান বাজনা নাচ না শুনলে তোমার ঘুম আসে না। আশ্চর্য! তোমার জন্য গান বাজনা চিরকালের জন্য হারাম করেছেন, এই বাক্যটি আমি আপনাকে কি দিয়ে বুঝাই? তুমি গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে পেলে কান দিয়ে ভালো করে শোনার চেষ্টা করো, কান দিয়ে কান লাগিয়ে শোনার চেষ্টা করো। কিন্তু তোমার কি এই বাক্য জানা আছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গান বাজনা বাদ্যযন্ত্র শব্দ শুনতে পেতেন তখন কি করতেন? এই বাক্য কি তোমার জানা আছে? জানা নাই। একটি হাদিস আপনার সামনে উপস্থাপন করি, তাহলে বুঝতে পারবেন। উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, উমর বলেন, একদা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে পেয়ে রাস্তা থেকে সরে গেলেন এবং 2 হাতের আঙ্গুল কানের মধ্যে এইভাবে ঢুকিয়ে দিলেন এবং রাস্তা থেকে সরে গেলেন। কিছু রাস্তা পাড়ি দেওয়ার পর উমারকে জিজ্ঞাসা করছেন, উমার, হাল তাসমাউ শাইআন, তুমি কি কিছু শুনতে পাচ্ছ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু লা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু শুনতে পাচ্ছি না। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান থেকে আঙ্গুল সরিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে পেয়ে কানে এইভাবে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন। আর আপনি গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে পেয়ে কান লাগিয়ে শোনার চেষ্টা করেন। গান বাজনা বাদ্যযন্ত্র শুনলে আল্লাহর সাথে যে মহব্বত, যে ভালোবাসা, সেটাকে ভেঙে ফেলতে পারে। সেই সম্পর্কে ভাঙার জন্য যথেষ্ট এই গান বাজনা বাদ্যযন্ত্র। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, চিরকালের জন্য গান বাজনা বাদ্যযন্ত্র আপনার জন্য হারাম।